পেহেলগামে বন্দুকধারীর হামলা, সীমান্তে বন্দুকযুদ্ধ, এরপর অপারেশন সিন্দুর আর অপারেশন বুনিয়ান উল মারসুসের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারত পাকিস্তান সংঘাত। শান্তি ফিরেছে নিয়ন্ত্রণ রেখার এপার থেকে ওপারে। ভারত আর পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে আগামী ৩০ মের মধ্যে নিয়ন্ত্রণ রেখা আর সীমান্ত থেকে যুদ্ধকালীন অবস্থানে মোতায়েন করা সেনা প্রত্যাহার করে নেবে দুই দেশই। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ হিসেবে সামরিক অবস্থান স্বাভাবিক করাই হবে পরবর্তী পদক্ষেপ। যদিও সীমান্তে উত্তেজনা কমলেও ভারত পাকিস্তানের আগ্রাসী বাক্য বিনিময় চলছেই। ভারতের আর্মি এয়ার ডিফেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি চৌহান বলেছেন, পুরো পাকিস্তানে হামলার সক্ষমতা আছে ভারতের। পাকিস্তানের সেনাবাহিনী যদি রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়, মাটির গভীরে লুকানোর বিকল্প নেই। পুরো পাকিস্তানই ভারতের হামলার সীমার মধ্যে আছে বলেও উল্লেখ করেন তিনি। রয়েছে গভীরে হামলার সক্ষমতাও। এদিকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, দেশের সামরিক বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর শক্তিও বাড়ছে। শত্রুপক্ষের কখনোই সাহস হবে না সমুদ্রপথে পাকিস্তানে হামলার। শত্রুরা মানতে বাধ্য, সমুদ্রে আধিপত্য বিস্তারের যোগ্যতা পাক নৌবাহিনীর রয়েছে। দেশের নৌ, বিমান আর সেনা, এই তিন বাহিনী একসঙ্গে প্রতিহত করলে পাকিস্তানের কোনো ক্ষতি করাই কঠিন হবে। এমন অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দিকে ছুড়ে দিয়েছেন প্রশ্ন। তার মতে, ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সেই খবর পাকিস্তানের কাছে যাওয়ার বিষয়টি গোপনীয়তা রক্ষার ব্যর্থতার শামিল। এছাড়া ভারত যে হামলা করবে তা পাকিস্তান আগে থেকে জানত বলেও দাবি করেন তিনি। কংগ্রেস দাবি করে, ভারতের হামলার খবর আগে থেকে পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কংগ্রেস জনসংযোগ অধিদপ্তরের মুখপাত্র পবন খেরা দাবি করেন, ভারত সরকারের গোয়েন্দাগিরির কারণেই পালিয়েছে মাসুদ আজহার, হাফিজ সাইদ। দেশের নিরাপত্তা রক্ষায় সরকারের দুর্বলতাকে প্রশ্নবিদ্ধ করতে মঙ্গলবার থেকে জয় হিন্দ সভা শুরু করতে যাচ্ছে কংগ্রেস। এমন অবস্থায় যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের অবদান আবারও অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লির দাবি, পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরে অবদান রেখেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।